কোন দেশে আমরা পড়তে যাব এটার সাথে অত্যন্ত একটা কমন কোশ্চেন বা খুবই ক্লোজ একটা কোশ্চেন, সেটা হলো কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো বা কোন ইউনিভার্সিটিকে আমি টার্গেট করব। এই ইউনিভার্সিটি টার্গেট করা অনেকাংশে আমাদের মধ্যে যেটা ঘটে যে আমাদের স্টুডেন্টরা কিন্তু আসলে দে আর নট মাচ মোর কনসার্ন অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। তারা কিন্তু ইউনিভার্সিটি সম্পর্কে অতটা হয়তো মানে ওয়াকিবহাল না বা অত সচেতন না। কারণ ওই ইউনিভার্সিটির লোকেশনটা কোথায় এবং ওই ইউনিভার্সিটি টিউশন ফিস কেমন, ওই ইউনিভার্সিটির স্কলারশিপ ফেসিলিটিস আছে কিনা, ওই ইউনিভার্সিটিটা কি মানে ওখানে আমি পার্ট টাইম ওয়ার্ক করলে, কারণ একটা কমন কোশ্চেন আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য যে আমি পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাকে আর্নিংটা করে আমার লার্নিংটা করতে হয়। তো এই আর্নিং এবং লার্নিং এটা সমন্বয় করতে গেলে কিন্তু সব জায়গায়, যেমন ধরেন কানাডাতে কিছু ইউনিভার্সিটি আছে খুবই পশ ইউনিভার্সিটি এবং অত্যন্ত মানে র্যাঙ্কিং এ খুবই হাই একটা ইউনিভার্সিটি, যেখানে টিউশন কস্ট বলেন, যেখানকার অ্যাকোমোডেশন ফেসিলিটিস বলেন বা কস্ট বলেন, সবকিছু কিন্তু একটু হায়ার। কিন্তু ওখানকার পড়াশোনার মানটা অনেক উন্নত, কিন্তু পার্ট টাইম ওয়ার্ক কিন্তু এখানে অনেক কম। দেখা গেল আমি ইউনিভার্সিটি খুব ভালো চুজ করলাম, একটা ভালো সাবজেক্ট চুজ করলাম, কিন্তু এখানকার আমার যে আদার্স ফ্যাসিলিটিস সেইগুলি কিন্তু অনেকাংশে পায় না। তখন কি হয়, একটা স্টুডেন্ট কিন্তু অনেক দূর গিয়ে কিন্তু ব্যাক করতে চলে আসে এবং সেই ক্ষেত্রে তার পড়াশোনা, তার এই যে এত টাকা পয়সা নষ্ট, এইগুলি কিন্তু হ্যাম্পার হয়ে যায়। সেজন্য প্রথম থেকেই যদি একটা নির্দিষ্ট একটা ছকে বা একটা আইডিয়া নিয়ে যদি আগানো যায়, তো আমার মনে হয় ইউনিভার্সিটি কোনটা চুজ করবে এটা চুজ করা খুবই সিম্পল হয়ে দাঁড়ায়। যেমন ধরেন একজন সায়েন্স বা একজন ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট, সে কোন ইউনিভার্সিটিতে পড়তে গেলে তার পড়াশোনা ভালো হবে এবং ওই সাবজেক্টের ফিউচার ফোকাসটা বা ক্যারিয়ার ফোকাসটা কেমন হবে এটা কিন্তু চিন্তা করতে হয়। কারণ আলটিমেটলি আমি যখন যে ইউনিভার্সিটি পড়তে যাচ্ছি, আমি কিন্তু ওই অঞ্চলেই যে লাইফ লিড করবো, ওই অঞ্চলে সারা জীবন থাকবো এমন কিন্তু না। আমাকে কিন্তু গ্লোবালি একটা অ্যাকসেপ্টেড ডিগ্রি করে নিয়ে আমি অন্যান্য কান্ট্রিতেও কিন্তু আমি যেতে পারি। যেমন আমি বলতে পারি যে আপনি হয়তো পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়াতে, মেলবোর্ন থেকে পড়াশোনা করেছেন বা সিডনি থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি দেখা গেল ওই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি ওয়ার্ল্ডের অন্য একটা কান্ট্রিতে খুব একটা হায়ার স্যালারি বা অনারারিয়াম নিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে কিন্তু কাজ করছেন এবং সেখানে কিন্তু স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে। তাই এমন কোর্স সিলেক্ট করা উচিত যেটা ফিউচার বা কেরিয়ার ফোকাসটা খুবই হাই থাকে। পাশাপাশি এটাও চিন্তা করতে হয় যে ওই ইউনিভার্সিটিতে যদি পড়ার অবস্থায় আমার ক্যারিয়ার ফোকাসের পাশাপাশি আমার আর্নিংটা কেমন হচ্ছে। আমি পার্ট টাইম ওয়ার্ক করে আমার মোটামুটি, যেমন ধরেন পড়াশোনার কস্ট বা আমার অ্যাকোমোডেশন বা ফুডিং বা এইগুলি কস্ট কি ম্যানেজ করা সম্ভব কিনা, এইগুলি চিন্তা করলে, এবং এটার জন্য কিন্তু খুব একটা এক্সপার্ট হতে হয় না। একটু যদি আপনি কারোর সাথে কথা বলেন বা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল বা যদি কেউ এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বললে কিন্তু, বা আপনি ইউটিউব গুগল সার্চ করলে খুবই সিম্পলি কিন্তু আপনারা জিনিসগুলি পেয়ে যান যে ওইখানকার জীবনযাত্রার মান কেমন, লাইফস্টাইলটা কিরকম ভাবে চলে, ওইখানকার অ্যাকোমোডেশন কস্ট কেমন এবং ওখানকার পার্ট টাইম ওয়ার্ক ফেসিলিটিসটা কেমন। এগুলি চিন্তা করলে তখন কিন্তু ইজিলি আমরা অপশন ক্রিয়েট করতে পারি। আমি কি আসলে টরেন্টোতে যাব, নাকি আমি ভ্যানকুভারে থাকবো, নাকি আমি লাইক নোভাস্কোশিয়া অঞ্চলে চলে যাব, কিংবা আমি যদি ইউএসএ ধরি, ইউএসএ কোন অঞ্চলে যাব। সেই অঞ্চলগুলিতে আবার আরেকটা বিষয় এখানে দাঁড়ায় যে আবহাওয়ার বিষয়টা। অনেকে বলে যে ওইখানে জবের মার্কেট অনেক খারাপ, অনেকে বলে ওইখানকার অত্যন্ত ঠান্ডা, আমি আসলে ঠান্ডা আমার প্রবলেম। এই জিনিসগুলি যদি একটু চিন্তা করে আপনি যদি একটু আগে থেকে যদি একটু বাছাই করে নেন, আমার মনে হয় খুবই সহজেই এই বিশ্ববিদ্যালয়টা ৩-৪টা বিষয় অপশন আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি যখন কোনো টেস্ট এক্সপার্টের কাছে যাবেন বা নিজে নিজে আপনি সিলেক্ট করতে পারেন। এটার জন্য আসলে কোনো এক্সপার্ট বা কারোর কাছে যাওয়া আমি কখনোই মনে করি না। কারণ আপনি একটা কান্ট্রি হয়তো পাশে, এবং আমি সবসময় বলি যে একটা কান্ট্রির সাথে পাশাপাশি আরেকটা কান্ট্রি মনে মনে নিয়ে বা ওইভাবে খুঁজতে হয় যে যদি ফার্দার অপশন রাখতে হয় যে আমি এই কান্ট্রি এই ইউনিভার্সিটি এই সাবজেক্টগুলি এখানে চাই, আদারওয়াইজ এই কান্ট্রির এই ইউনিভার্সিটি বা এই সাবজেক্টগুলি আমি পড়তে চাই, সেগুলি নিয়ে যদি আপনি যদি সম্পূর্ণ যদি পাশাপাশি করেন করে দেখবে যে অ্যাজ ইউজুয়াল অনেক কিছু ইজিলি চলে আসবে যে এটা টিউশন কস্ট কেমন, এটা টিউশন কস্ট কেমন, এখানে অ্যাকোমোডেশন ফেসিলিটিস বা অ্যাকোমোডেশন কস্ট কেমন, এখানে পার্ট টাইম ওয়ার্ক ফেসিলিটিস কেমন, এটার ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন, ফিউচার প্ল্যানিংটা কেমন, এইগুলি নিয়ে বললে খুবই সিম্পলি ৫টা-৭টা ইউনিভার্সিটি চুজ করে নিলে আপনার স্বাদ এবং সাধ্য এবং আপনার ফিউচার এবং আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা সাজালে আপনি সহজেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন।